কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরিয়ে আনা হবে। অন্য আয়াতে বলা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাব। কথা বলছিলাম প্রিয় বন্ধু আলতাফ হুসাইন, ফ্রান্স প্রবাসী। জীবন কতটা ক্ষণস্থায়ী তা আমরা জানি, কিন্তু যখনই সেই সত্য আমাদের কাছের কোনো মানুষকে স্পর্শ করে, তখন বাস্তবতাকে মেনে নেওয়া সবচেয়ে কঠিন হয়ে যায়। শৈশবের সেই বন্ধু, একসাথে বেড়ে ওঠা, পড়াশোনা, মাঠের দৌড়ঝাঁপ, অসংখ্য হাসি, কান্না, আনন্দ আর স্মৃতির মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। শারীরিক অসুস্থতা দেখা দিলে প্রথমে তাকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তারপর সিলেট আল হারামাইনে স্থানান্তর করা হয়। সেইখানে কোনোভাবে তাকে স্টেবল করা যাচ্ছিল না, তাই উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা এভার কেয়ারে নেওয়া হয়। কিন্তু সেই ঢাকা যাওয়া যে শেষ যাওয়া, সেটা আসলে কে বা জানত। ঢাকা এভার কেয়ার হসপিটালে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু মহান আল্লাহর ফয়সালার সামনে চিকিৎসা বিজ্ঞানের সব চেষ্টা থেমে যায়। এলাকার জনপ্রতিনিধি আমরা সবাই কই আমিন। আমি বিশেষ করে যুবক ভাই হলো হইয়া, আমরা তো অপেক্ষা করি, কিন্তু আল্লাহ নির্ধারিত সময় আইলে রেহাই নাই। এর লাগি দুনিয়ায় থাকতে আমরা যেন নবীর তরিকা অনুযায়ী চলা লাগি, আমি চলতাম, সমাজে চলা লাগি চেষ্টা করতাম। আমি আমার এই রাজনৈতিক কর্মীর ছেলের আমি বড় লেখাবাসীর পক্ষ থেকে কথা শেষ করি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কিছু কিছু মৃত্যু আমাদেরকে থামিয়ে দেয়, আমাদেরকে ভারাক্রান্ত করে, আমরা নানাভাবে বিচলিত হই। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। জীবনে কত স্বপ্ন ছিল তার, উন্নত ভবিষ্যতের জন্য প্রবাসে পাড়ি জমায়। ফ্রান্সে নিজের অবস্থান গড়ে তুলেছিল, সংসার গড়েছিল, সংসার জীবনে এক ছেলে, এবং তাদেরকে নেয়ার জন্যই মূলত এবার দেশে আসা। আগামী 14 তারিখ স্ত্রী এবং সন্তানকে নিয়েই স্বপ্ন দেখা হয়েছিল ফ্রান্সে পাড়ি দেয়া। কে জানতো এটাই হবে তার শেষ দেশে ফেরা, বাবা মায়ের সঙ্গে শেষ ঈদ, প্রিয়জনের সঙ্গে শেষ হাসি, বন্ধুদের সঙ্গে শেষ দেখা, আর নিজের মাতৃভূমিতে কাটানো শেষ কয়েকটি দিন। আজ তার চলে যাওয়ার শুধু একটি পরিবারের নয়, শোকাহত হয়েছে অসংখ্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং তাকে ভালোবাসা অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সবাই তার জন্য দোয়া করছেন, স্মৃতিচারণ করছেন, আর উপলব্ধি করছেন মানুষের জীবন সত্যি কত অনিশ্চিত। আজ সে নেই, কাল হয়তো আমাদেরও ডাক আসবে। তাই আসুন আমরা দুনিয়ার কোনো স্থায়ী মুহে হারিয়ে না গিয়ে আল্লাহর সন্তুষ্টি পথে চলার চেষ্টা করি। তার জন্য মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।